আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদের সামনে আলোচনায় থাকছে শীতের শুরুতে এবং শেষে যে সমস্ত রোগের কারণে গ্রামের পর গ্রাম গৃহপালিত পশু পাখি এবং বৈজ্ঞানিকভাবে চাষ করা প্রাণীগুলো উজাড় হয়ে যায়। আজ আপনাদের সামনে এই বিষয়গুলোর নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী টিউটোরিয়াল যেন আপনি খুব সহজে পেয়ে যান। তো আসুন বন্ধুরা, আমরা মূল পর্বে আসি। শীতের শুরুতে অপেক্ষাকৃত বেশি শীত প্রধান দেশগুলো থেকে বিভিন্ন ধরনের প্রাণী পশু এগুলো আসে কম শীতের দেশগুলোতে। এই সমস্ত পশু পাখিগুলো আসা যাওয়ার কারণে এদের মাধ্যমেই বিভিন্ন ধরনের ফ্লু এবং ভাইরাস, ব্যাকটেরিয়া এসবগুলো বহন করে আসে, যার কারণে আমাদের দেশের গৃহপালিত পশু পাখিগুলোর ভিতরে আস্তে আস্তে এই ধরনের রোগগুলো ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, এই রোগ থেকে রক্ষা পেতে হলে, বাণিজ্যিকভাবে চাষ করতে হলে কিছু নিয়ম নীতি অনুসরণ করে আমাদের চাষ করতে হবে। তো শীত মানেই আমাদের ভিতরে একটি আতঙ্ক কাজ করে যে শীত আসছে, আমার খামার সম্ভবত ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ায় আক্রান্ত করলে সম্ভবত এই খামার ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ভীতিকর কাজ করে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু একদিনে হয় না, এটা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কারণেই এই রোগগুলো সৃষ্টি হয় আস্তে আস্তে। তো আগে থাকতে বিভিন্ন ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করে থাকি। তো বন্ধুরা, আসুন এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করি। বয়স অনুযায়ী সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনগুলো নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে। খেয়াল রাখবেন প্রতিটি ভ্যাকসিন যেন সময় মতো সঠিকভাবে করা হয়। আপনার খামারের বায়োসিকিউরিটি অর্থাৎ জৈবিক নিরাপত্তাগুলো দিকে জোরদার দিতে হবে। বায়োসিকিউরিটি, আপনি যে পরিবেশে বসবাস করেন, আপনি একটি খামারে ঢুকবেন, ঢুকে দেখবেন যে সেখানকার পরিবেশগুলো বিজ্ঞানসম্মতভাবে আছে কিনা কিংবা আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন কিনা। একটা বিষয় খেয়াল রাখবেন যে পশু পাখি যেখানে বসবাস করে সেখানে আমরা গেলেও যেন স্বাচ্ছন্দ্য বোধ করি এমন একটি পরিবেশ তৈরি করে রাখবে। লালন পালনের উদ্দেশ্যে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পশু প্রাণী কিনে থাকি। এই প্রাণীগুলো কিনে আনার সাথে সাথে আমার খামারের অন্যান্য যে প্রাণীগুলো আছে এইগুলোর সংস্পর্শে আসার আগে বৈজ্ঞানিকভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করবেন, কারণ বাজার থেকে ক্রয়কৃত পশু প্রাণীর মাধ্যমেই বিভিন্ন ধরনের ফ্লু, ভাইরাস, ব্যাকটেরিয়া এসবগুলো আসতে পারে। তো কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরে আপনার খামারের অন্যান্য প্রাণীর সাথে সংস্পর্শে আনবেন। একদিন পর পর জীবাণুনাশক স্প্রে করবেন, যেমন বাজার থেকে ক্রয় করবেন স্যাভলন, টিমসেন, ভার্গন, পটাশিয়াম, এই ধরনের জীবাণুনাশকগুলো ক্রয় করে প্যাকেটের গায়ে নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করবেন। তো বন্ধুরা, স্প্রেটা করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ভ্যাকসিন করার 3 দিন আগে এবং 3 দিন পরে কোনো প্রকার জীবাণুনাশক স্প্রে করা থেকে বিরত থাকবেন। এরপরে আপনি করতে পারেন প্রতি 10 বর্গ মিটারে 250 গ্রাম চুন, এর সাথে কপার সালফেট 0.5 গ্রাম। বন্ধুরা, কপার সালফেটটি হলো আমরা সহজ বাংলায় চিনি তুতে নামে। তো 0.5 গ্রাম তুতের সাথে 250 গ্রাম শুকনা চুন একসাথে মিশিয়ে আপনার খামারের প্রাণীগুলোকে একটু সরিয়ে নিয়ে লিটারের সাথে মিশিয়ে দিবেন, ভালো করে উল্টো পাল্টা করে মিশিয়ে দিবেন। বিনা প্রয়োজনে অন্য কারোর দ্বারা প্রচারিত হয়ে কিংবা অন্য কারোর কথা শুনে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকবেন। ব্যবস্থাপনা পদ্ধতি ভালো করে আপনার খামারের যত্ন নেবেন,
এবং এই যত্নটা জোরদার করবেন শীতের আসার আরও আগে থেকে। একটা সমস্যার সৃষ্টি হয়ে গেলে তখন সমাধান করতে যতটুকু অসুবিধা হয়, সমস্যার সৃষ্টি হওয়ার আগে থাকতেই খামারের ব্যবস্থাপনা পদ্ধতি ভালো রাখবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।